ওয়েলকাম অপর্ণার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। দেখো আমার এখনো বিছানা পাতা মেলানো হয়নি, তো পুজো পাঠ আমার ছেলে করে দিয়ে গেছে। দেখো ফুলের মালাটা কেমন ফুলে গেছে, তো ছেলে পুজো পাঠ করে দিয়ে গেছে। তো চলো আমি এখন চাটা খাবো। হ্যাঁ, চা খাইনি এখনো, ছেলেরা স্কুলে চলে গেছে, ওদের ওরা যা যা খাবার খেয়ে চলে গেছে। আমি এখন খাওয়া দাওয়া করবো। এখানে ডালটা আমি বসিয়ে দিলাম, হ্যাঁ মুগের ডাল। সারাটা দিন পাশে থেকো, হাতে থেকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরোনো সকল ধরনের ভালোবাসা জানিয়ে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে 4th, মানে পৌষ মাসের লাস্ট বৃহস্পতি। তো আমার কাটা ধোয়া সবকিছু হয়ে গেছে। কারণটা হচ্ছে আমার হাজবেন্ড, আমার মানে বড় শাশুড়ি কাটা ধোয়া হয়ে গেছে, দেখিয়েছি যে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একদম দেখে দেবো, ঠিক আছে? এটা তো সবকিছু কাটাকুটি রয়েছে। এখানে ফুলকপি, এখানে হচ্ছে যে আলু, এখানে শাক, সবকিছু কাটাকুটি হয়ে গেছে। তো রান্না বান্না কি করবো, তো এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি। তো আমি এখন চাটা খেয়ে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? বিছানা কথা গেলাম করবে, কাজকর্ম অনেক রয়েছে। বৃহস্পতিবার তো 3 নম্বর বৃহস্পতিবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মেন্টালিটি মানে সিচুয়েশন খারাপ ছিল, আর শরীরটাও খারাপ ছিল, সেই জন্য তোমাদেরকে মানে পৌষ মাসের 3 নম্বর বৃহস্পতিবারটা আমি শেয়ার করতে পারিনি। তো এটা 4 নম্বর, যেহেতু পৌষ মাসের লাস্ট বৃহস্পতিবার, তো ক্যাপচার করে রাখতেই হয়। তো যেমন পারবো সারাটা দিন তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না প্লিজ, পাশে দেখো। আর 100 ভিডিওগুলো দেখে নিও। তো আমার চোখে আলো পড়ছে, ওইটা আলো পড়ছে, তো আমি এখন রাখছি, পরে দেখাচ্ছি, ঠিক আছে? চাটা খেয়ে তো এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো আজকে একটা আনন্দের দিন, ঠিক আছে? কি আনন্দের দিন সেটা কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে পাবো। খুবই আনন্দের দিন, সত্যি ভালো লাগে এরকম দিনগুলো আসলে না, সত্যি ভালো লাগে। অপেক্ষা করি যে এই দিনগুলো কবে আসবে। এখানে ডালটা বসিয়ে দিয়েছি, আমার চাটা খাওয়া হয়ে গেছে। এখানে দেখো সকাল সকাল ফুলকপি ভেজে দিয়েছিলাম, হ্যাঁ। তো আমার বড় ভাই সবজি কেটে দিয়েছিল, তো সেই জন্য ফুলকপি কেটে মানে ভেজে দিয়েছিলাম। তো এই সব মানে ভাজাভুজি দিয়ে মুড়ি খেয়ে সব চলে গেছে। সকাল সকাল চা খেয়েছিল, মুড়ি খেয়েছে, তো চা তো দিতে হবে বলো, শীতকাল যেহেতু। এখানে আমি চাল টাল সব ধুয়ে নিয়েছি, দেখো সব কিছু রেডি করে দিয়েছি। রান্না বান্না করার পালা, ঠিক আছে? চল আগে বিছানাটা মিলিয়ে নি। হ্যাঁ, বিছানাটা এখানে দেখো আমার বাবু সোনা, আমার জন্য সোনা কি করছে, ভিতরে ঢুকে গেছে। তো বিছানা কথায় মিলিয়ে নি, তারপর আমি আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? তো দেখো তখন যে ডালটা বসিয়েছিলাম, তো কাজকর্ম করতে করতে আমার ডালটা ছেঁকেও নিয়েছি, ডালটা আমার হয়ে গেছে। তো মুগ ডাল আর ওখানে হচ্ছে শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে একটু তিল নিয়েছি, ঠিক আছে? তিলটা দিয়ে ওই যে ফুলকপির সবজিটা করব। সামান্য কিছু আয়োজন, একটু আনন্দর কথা শুনে সামান্য কিছু আয়োজন করেছিলাম, কিন্তু সেই আয়োজনটা কি হবে, তো মানে কে খাবে, কারা খাবে, তো সেই জন্য ভিডিওটা কিন্তু দেখো, একদম স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো। একটু বাইরে ওয়েদারটা দেখিয়ে দিলাম, ঠান্ডা যেহেতু ঠান্ডাকাল, সেই জন্য বাইরে ওয়েদারটা একটু করে দেখিয়ে দিই। এখানে দেখো শাকের চচ্চড়িটা হয়ে গেছে, আমার ডালটা হয়ে গেছে, তো চাপ চাপ করে মুগের ডাল। তো এখানে ভাতটাই বসিয়ে দেবো, আর ওখানে হচ্ছে ফুলকপিটা করে নেবো। আলুটা কিন্তু আমি গরম জলে রেখেছিলাম, এখানে সিম টিম কাটা রয়েছে। তো সামান্য কিছু আয়োজন, দেখো এখানে কি অবস্থা। তো যাদের জন্য এই আয়োজন, তো তাদেরই ঘটনা একটু বলছি আমি তোমাদেরকে। তো এখানে তো ভিডিওটা কিন্তু একদমই বড় হয়ে গেছিলো, একদমই ছোট্ট করে তোমাদেরকে এভাবে স্পিড টিড কমিয়ে বাড়ি এভাবেই মানে বাড়ি বলছি কমিয়ে টমিয়ে এভাবেই দেওয়া হচ্ছে। দেখো কী কী নিয়ে এসেছে, তো মানে একটু সামান্য করে দেখিয়ে দিচ্ছি, পরে তোমাদেরকে দেখাবো আরও কী কী সব ছিল, কত কিছু নিয়ে এসেছে। কিন্তু আয়োজনটা যাদের জন্য করা হলো তারা আদৌ খেয়েছিল কি খায়নি, কি আমরাই খেলাম, তো সেটা কিন্তু তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? দেখো কত কিছু নিয়ে এসেছে দেশের বাড়ির থেকে। তো দেখো ছেলেদের জন্য, ছেলেদের আমার এটা একবার যে দেখছো না, এটা বিস্কুটটা ওই বোম বিস্কুট না কি বলে, ওটা আমার ছেলেদের সত্যি প্রিয় খাবার, এখানে নেপালে কিন্তু পাওয়া যায় না। তো এটা যে এটা নিয়ে এসছেন, এটা দেখে আমার ছেলেটা খুবই আনন্দ পাবে। এটা হচ্ছে গাছের। তো মা শাশুড়ির ছেলেরা যে গিয়েছিল, ওই দিন দেখেছিলাম তোমাদেরকে ট্রেনে তুলতে গিয়েছিলাম, তো ওই মা শাশুড়ির ছেলেরা মানে ভাই বোন আসলো, ডাক্তার দেখিয়ে আসলো। দেখো কী কী নিয়ে এসেছে। তো দেখো আমি এখন দেখাচ্ছি, কিন্তু পরে দেখাবো আরও কী কী সব ছিল, পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেশের থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো চিংড়ি মাছ কাদের না ভালো লাগে বলো, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সেই জন্য আর খাওয়া দাওয়া করবো না, একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে আমি আবার হাতটা ধুয়ে নেবো, ধুয়ে
তো রান্নাবান্না করবো, ঠিক আছে। তো আমি ওটা এখন এক সাইডে রেখে দেবো। তো এখানে ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে আরও কী সব রয়েছে, ভালোবেসে এত কিছু নিয়ে এসেছি, কিন্তু কি হলো মানে কি কারণটা হলো সেই ঘটনাটাই তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো এখন এক সাইড করে রেখে দিই। তো নিরামিষ তো বুঝতেই পারছো, বৃহস্পতিবার নিরামিষ, তো সেই জন্য মাছটা তো এখন খাওয়া যাবে না, মাছটা তো অন্যদিন খাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই। যখন খাবো তো ক্যামেরা বন্দি করবোই, ক্যাপচার করবো। হ্যাঁ দেখো কাণ্ড, ব্যাগের মধ্যে কি সব রয়েছে তা আমরা পরে খুঁজছি, রান্নাটা করে নিয়ে আসবে, রান্নাটা করে নিয়ে খুঁজছি। তো রান্না সময় সময় করে এসেছিলো বলে সেই জন্য সব কিছু হড়বড় করে দেখিয়ে দিলাম। তো কী কী পাঠিয়েছে মাসি ভালোবেসে দেখালাম তো তোমাদেরকে। দেখো কতগুলো চিংড়ি মাছ পাঠিয়েছে বলো, তো অতগুলো চিংড়ি মাছ বাঁচতেও কিন্তু কষ্ট, বাছাবুচি ভাজা, তো কত রকম মানে কত রকমই ঝামেলা থাকে আসবার দিনে। তো আবার ছেলে বউ আসছে, নাতি নাতিরা চলে আসছে, তো কতটা মন খারাপ হবে। তার সত্ত্বেও দেখো এত কিছু ভালোবেসে পাঠিয়েছে। হ্যাঁ তো যাই হোক, একসঙ্গে মানে থাকলে ভালো লাগতো, তোমাদের দেখাতে পারতাম, ক্যাপচারও করতাম, কিন্তু যাই হোক আসবে যখন আবার তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে দেখিয়েছি, তো তোমার জানো তো পাহাড়ে থাকে। তো প্রায় আমার রান্নাবান্না কমপ্লিটের মুখোমুখি চলছে এখানে। তো তিল পোস্ত দিয়ে ফুলকপিটা রান্না করলাম, ফুলকপিটা ভেবেছিলাম এখন করব না, তো সেই প্ল্যানটা অন্য ছিল, করব না ভাবলাম, তো করেই নিলাম। তো মনটা যেহেতু দুঃখী হয়ে গেল, তো সেই জন্য ভালো লাগছিল না, করবো না ভাবছিলাম, কিন্তু না যে করেই নিই, আমারও কাজে একটু সুবিধে হবে। তো সুবিধে দেখো, আমরা তো মেয়েরা সবটা সুবিধাই খুঁজি, তো সুবিধার জন্যই রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করলাম। তো দেখো এখানে লাঞ্চে কী করেছিলাম, শাকের চচ্চড়ি বা হচ্ছে সিম ভাজা, ওটা ফুলকপির পোস্ত, ডাল। তো ফুলকপি পোস্তটা খাওয়ার তো ইচ্ছেই ছিল না, ফুলকপি পোস্তটা সামান্যই খেলাম। তো বললাম ওই যে কাজের সুবিধা, আমরা মেয়েরা কাজের সুবিধাটা খুঁজি, তো ওটা আমি পরে কিছু কাজে লাগাবো। তো সেটার জন্য ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। দুপুরে লাঞ্চগুলোতে কী করেছিলাম তো একটু করে এক ঝলক করে দেখে নাও। তো যেহেতু নিরামিষ দিন আর কী করবো বলো, তো নিরামিষ দিনে বেশি তো সেরকম ঝঞ্ঝাট তো করাও যায় না, কি রান্না করবো নিরামিষ দিনে না সত্যি প্রচণ্ড টেনশনে পড়ে যায়। তো যাই হোক, টেনশন তো দূরকাবার, তো মনে একটু কষ্ট হয়ে গেল, মনটা দুঃখী হয়ে গেল। তো যাক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা তোমরা দেখতে থাকো, পাশে দেখো সাথে দেখো। এখানে দেখো কী নিয়ে এসেছে, তো কলা নিয়ে এসেছে, আমার বড়মশাই যে ড্রাগন ফ্রুট নিয়ে আসলো আর অরেঞ্জ মানে লেবু নিয়ে আসলো, তো ওইগুলো একটু দুপুরে কাটাকাটি করবো। তো ওটা একটু সেই মুহূর্তে নিয়ে আসলো, সেই জন্য একটু ক্যাপচার করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগবে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো তোমাদের জন্যই এত সুন্দর করে ভিডিও তৈরি করা। তো এই ড্রাগন ফ্রুটটা এখন খাওয়া দাওয়া করে নিই, মনটা তো দুঃখী হয়ে গেল, আর দুঃখী করবো কী করবো, কিছু করার নেই। তো কিছু তো এখানে ড্রাগন ফ্রুট আর ওইটা ফলটা খেতে যেহেতু বিকেল না দুপুরটা কেটে গেছে, বিকেল ভাবটা পড়ে গেছে, খাওয়া দাওয়ার কিছুটা টাইম পর। তো এখানে দেখো ছেলে বলছে একটু দাও না, তোকে দিলাম, তো একটু প্রথমের অংশটা দিয়ে দিয়েছিলাম বলে, তো বললো এটা দিও না, আমার পরেরটা দাও। তো সেই জন্য ওকে বললাম দাঁড়া একবারে কেটে নিই, কাটার করে খাওয়াই করবো। যাক চলো, তো দেখতে থাকো, এটা খেতেই তোমাদের সঙ্গে কিছু গল্প করব আর কিছু শেয়ার করব। তো এই দেখো বউর যে ব্যাগের মধ্যে কী ছিল, তো ওইগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ওদেরকে ঘুমোতে বলেছি, একজন ঘুমোচ্ছে আর একজন দেখেছো লুকিয়ে ফোন দেখছে, আর কি বলো। আর এখানে এই ফলগুলো খাবো সবাই মিলে। আর এখানে দেখো ব্যাগের মধ্যে ভালোবেসে বোন যা নিয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করি। দারুণ মানে সুন্দর জিনিসগুলো নিয়ে এসেছিলো, আমি তো দেখেই অবাক। আমি এগুলো অতটা পড়তে ভালোবাসি না, কিন্তু তো বোন নিয়েছে যখন ভালোবেসে অবশ্যই পড়বো, পড়ে ভিডিও করবো। বোন তুমি দেখবে, ঠিক আছে, ভালোবেসে নিয়ে এসেছো মতলব, তো আমি পড়বই। তো দেখো জিনিসগুলো কত সুন্দর লাগছে, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে। আর আমাকে সবগুলোই ভালো লাগছিলো। এইরকম কালারগুলো সত্যি খুব ভালো লাগে, কিন্তু অতটাও পরে আমি বাইরে বেরোই না, কিন্তু বোন নিয়ে এসেছে ভালোবেসে অবশ্যই পরবো আর পরে দেখাবো বোন তোমাকে, ঠিক আছে। তো কোনগুলো ভালো লাগছে, আমাকে সবগুলোই ভালো লেগেছে। তো আমি আর কোনটা খারাপ কোনটা ভালো একদমই বলতে পারছি না, আমার চোখে সবগুলোই ভালো লাগছে, ঠিক আছে। চলো ভিডিওটা দেখতে থাকবে। হ্যাঁ এত কিছু ভালো মানে এত কিছু ইন্ডিয়া থেকে আমার জন্য নিয়ে এসেছে, তো এতটা আনন্দের খবর, কিন্তু আনন্দের সাথে সাথে দুঃখীটাও হয়ে গেলাম। তো খুবই আনন্দ পেয়েছিলাম এইসব জিনিসগুলো দেখে, কিন্তু একটু রয়ে গেলে ভালো হতো, মানে আনন্দ করে খাওয়া দাওয়া করতাম, কিন্তু না, এই যে কারণটা হচ্ছে তো চলে গেল। কারণটা অনেকজন ছিল না, তো অনেক কারিগর এসেছিলো, তো অনেকজনই ছিল। এখানে দেখো আমি ভয়েস কথা বলছিলাম, কিন্তু হ্যাঁ ওই যে বললাম আমার এডিটিংয়ের অ্যাপটা তো একটু ডিস্টার্ব করে, তো সেই জন্য আমাকে কথাগুলো মিউট করে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। তো দেখেছো আমি প্রত্যেকটা কথাটাই বলছিলাম যে বোন দেখো ভালোবেসে দিয়েছো, আমি পড়বো, ওইসব কথাগুলো বলছিলাম। তো মালাটাও কত সুন্দর লাগছে।
তো আমি সবগুলোই পরবো। তো আমার ওয়াইটি পরিবারে দেখবে, আর বোন তুমিও দেখতে পাবে, ঠিক আছে? তো এনেছে যখন তো পরবো। দারুণ জিনিসগুলো ছিল, খুব সুন্দর জিনিসগুলো ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কষ্ট তো পেলাম, চলে গেল, আর কি করব। তো অনেকজন এসেছিল, তো সেই জন্য বললো দি। তো যে এখন দেখো অরেঞ্জগুলো কিন্তু এখন টক হয় না, মিষ্টি হয়। এক একটা অরেঞ্জ কি জানি টক, আমি একটু টক খাই না, সেই জন্য আমাকে টকই লাগছে। ছেলেরা বললো না না মিষ্টি রয়েছে। তো যাই হোক চলো। তো অনেকজন এসেছিলো বলে চলে গেল, ভাই বোন সব আমার মানে বাড়ির সামনে থেকেই চলে গেল। আর থাকলো না, বললো অন্যদিন আসবো, আজকে আর বেকার বেকার অনেকজন এসেছি আমরা। তো দেশের বাড়িতে অনেকজন, এখানে দেখো সন্ধে হয়ে গেছে। তো পুজো পাঠ করে নিচ্ছে ছেলে, সন্ধে প্রদীপ জেলে দিচ্ছে। চতুর্থ বৃহস্পতিবারটা এইভাবেই কাটলো। তো আনন্দের সাথে সাথে দুঃখটা একটু পেয়ে গেলাম। তো যাক, আর কি করবো, কিছু করার নেই। এখানে দেখো ওই যে সুবিধে কাজটা বলেছিলাম না, তো ওই ফুলকপিটা ছিল, ফুলকপিটা রেখে দিয়েছিলাম। কিছু একটু অল্প করে ভাত দিয়ে খেয়েছিলাম, অত সবজি তো আর দিনে আমরা খাই না, এক সবজি ভাত খেয়ে আমাদের হয়ে যায়। একটু ভালো করে বাগিয়ে করলে তো ফুলকপিটা তো আর বেকার বেকার কেন খাবো, খেলে তো খাওয়া হয়ে যেত। তো ওটা রেখে দিলাম। বড়মশাই বললো ঠিক আছে চলো, যেহেতু বৃহস্পতিবার রয়েছে সেহেতু একটু পিঠে বানিয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, কোনো টেনশন নেই। তো আর নারকলের পুর কিছু বানালাম না, তো ওই ফুলকপিটা দিয়ে একটু পিঠে বানিয়ে নিলাম। তো ফুলকপিটা একটু জল জল ছিল, ওটাকে আবার বিকেল বিকেল শুকনো শুকনো করে নিয়েছিলাম, যেহেতু পিঠের পুর তো একটু শুকনো করতেই হবে। এখানে ছেলেকে দেখো সন্ধ্যেতে একটু মুড়ি দিলাম। তো ছেলের সঙ্গে সঙ্গে আমি এক গাল খেয়ে নেবো। আর চা খেয়েছিলাম, ওটা ক্যাপচার করলাম না, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, বড় হয়ে গেছে। এখানে দেখো পিঠেগুলো বানিয়ে নিয়েছি একদমই মোটা মোটা বড় বড় করে। ছেলের পরীক্ষা চলছে, এত সময় নষ্ট করলে তো হবে না, খুবই তাড়াতাড়ির মধ্যে একদমই বড় বড় মোটা মোটা করে, যেহেতু সবজি তো মোটা মোটা বড় বড়ই হয় বলো। তো টপ টপ করে তাড়াতাড়ির মধ্যে এগুলো করে নিয়েছি, যেহেতু পরীক্ষা আমাকে পড়াতে হবে, এত সময় এখানে দিলে হবে না। তো বসিয়ে দিয়েছি। তো এই যে পিঠে করা সেটের নিচেরটা না খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য এই গামলার মধ্যে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখে তো এতটা সময় ভিডিওটা যারা ধৈর্য ধরে দিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো মানে প্রত্যেকটা দিনের মতো আমরা যেমন খেতে বসি, সবাই খেতে বসে পড়বো। তো এখানে দেখো সাজিয়ে নিচ্ছি ডিনার থালা। তো একদমই নর্মাল দেখে দেখে নিলে। তো আমার চতুর্থ পৌষ মাসে বৃহস্পতিবার দিনটা কেমন কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো, আর একটা লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। একটু বাইরের ওয়েদারটা দেখে নাও, ঠান্ডার ওয়েদার কেমন রাত্রির। তো এটা একটু শেয়ার করে দিলাম। আর প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা কবে যাবে জানি না। তো গুড় দিয়ে তো পিঠে খেতে ভালোই লাগে, কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবো। আশা করছি আমার মতো সবারই ভালো লাগবে। আমার তো গুড় দিয়ে পিঠে দারুণ লাগে, আর যদি নারকেল পিঠেও তারও ভালো লাগতো। তো দেখো না, সবাইকে দিয়ে দিচ্ছি, আমার গোবর সোনা, দুনো সোনা সবাইকে দিয়ে দিচ্ছি। তো চলো টাটা, বাই, রাধে রাধে, গুড নাইট, ভালো থেকো, পাশে।